গ্লাস ঠান্ডা ঠান্ডা বোরহানি। আমার হাজবেন্ডের এই বোরহানির রেসিপি যে কোনো ভালো ভালো বাবুর্চির রেসিপিকেও টক্কর দিতে পারবে। খুব সহজ এবং খুব সাধারণভাবে এটা বানাই। এখানে আমি ১ টেবিল চামচ সাদা সরিষা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। দিয়েছি ৩ থেকে ৪ টি কাঁচামরিচ। ঝালের ব্যাপারটা অবশ্যই যার যার ব্যাপার। ১ চা চামচের মতো গোলমরিচ, 1/4 কাপের মতো ধনিয়া পাতা এবং 1/4 কাপের মতো পুদিনা পাতা। সবকিছু একত্রে সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই ব্লেন্ড করা লিকুইডটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকাটা খুবই জরুরি। কারণ পরবর্তীতে যখন আমরা এই লিকুইডটা বোরহানি তৈরিতে ব্যবহার করব, তখন বোরহানিটার টেক্সচারটা খুবই স্মুথ হবে। আচ্ছা, এবারের কাজটা আপনারা ব্লেন্ডারে করতে পারেন অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন। আমি এখানে নিয়েছি আধা কেজির মতো টক দই। চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে, এতে করে টেস্ট ভালো আসে। আমি এখানে আড়ং-এর যে রেগুলার টক দই, সেই টক দইটা ব্যবহার করেছি। সম্পূর্ণ টক দইটাকেই আমি এখানে দিয়ে দিচ্ছি এবং যে লিকুইডটাকে আমরা ছেঁকে নিয়েছিলাম, সেই লিকুইডটাকেও দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব ৩ টেবিল চামচের মতো চিনি। মিষ্টির ব্যাপারটা যার যার উপর নির্ভর করে। চাইলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো ফ্রেশ লেবুর রস। এবার দিয়ে দিব ১ চা চামচের মতো টালা জিরা গুঁড়া এবং প্রায় হাফ চা চামচের মতো বিট লবণ এবং 1/4 চা চামচের মতো রেগুলার খাওয়া লবণ। তার সাথে দিচ্ছি 1/4 কাপ ঠান্ডা ঠান্ডা ঘন দুধ। অবশ্যই ঘন এবং ঠান্ডা দুধ ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এটাকে অল্প কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। বেসিক্যালি সবকিছু মিক্স করার জন্য এই ব্লেন্ড করে নেওয়াটা। চিনি, লবণ, বিট লবণ এগুলো একটু চেক করে নিবেন। এবার আমরা বোরহানিটাকে সার্ভ করব। আমি এখানে যে পরিমাণে বোরহানি বানিয়েছি এবং যে পরিমাণটা বলেছি, মোটামুটি ৩ থেকে ৪ জন অনায়াসে খেতে পারবে। আশা করছি আমার আজকের দুটো ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।